আওয়াজ এসছে মুয়াজ্জিনের, তো এই মুয়াজ্জিনের আযান শুনে কজন আমরা নামাজ পড়তে গেছি? আমরা একবার বুকে হাত দিয়ে ভাবি যে আজ আমরা মিলাদুন নবী দিচ্ছি, নিজের জান মাল কুরবান করে সময়কে ব্যয় করে মিলাদুন নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কনফারেন্স দিচ্ছি। এর কতটুকু লাভ হ্যান্ডিলে দেখেছিলাম, উপরে লেখা আছে যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীতে খরচ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে। ঠিক এমনটা কিছু একটা লেখা ছিল। মুহতারাম ভাইরা আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জানিয়া যে কটা মেম্বার, যে কজন দায়িত্ব নিয়ে মিলাদুন নবী করছে, জানি না সকাল থেকে এই আজ এখন পর্যন্ত পেশাব করে কবার পানি নিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূলের প্রেমিক বলে দাবি করছি, এদিকে আল্লাহর রাসূলের সুন্নাতকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। তাহলে আপনি বলুন, আপনি ওই যে আসামের হিমন্ত শর্মাজির থেকে আপনি কতটা ভালো হতে পারেন? এই যে আছে নাজিয়া ইলাহি খান, নাম তো মুসলমানের কিন্তু কাম তো বদতমিজ বেহায়া, বয়কা তালবে শয় শয় একার বেশ্যাদের মতো কাজ। সে মুসলমানদের মধ্যে নাম রেখেছে কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করতে একবারও সে ভেবে দেখে না, একবারও ভাবে না। সে মুসলমানের নাম রেখেছে নাজিয়া ইলাহি খান। আমার প্রিয় বন্ধু, আমার নবী প্রেমিক ভাইরা, আপনারা তো একটু ভেবে দেখুন, আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রাসূলের প্রেম নিয়ে, আল্লাহর রাসূলের মহব্বতে ভালোবাসাতে মিলাদুন নবী কনফারেন্স করেছো, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোদার কসম করে বলছি, আপনি বুকে হাত দিয়ে একটু ভেবে দেখুন যে আল্লাহর রাসূলের কয়টা সুন্নতের উপরে আমল করেছি। 99% জওয়ান ভাইরা আছে আমার, যারা পেশাব করে তো পানি নেওয়া দূর কি বাত, মিলাদুন নবীর জন্য কয়েক মাস আগে থেকে, কয়েক সপ্তাহ আগে থেকে আমরা বিভিন্ন রকম তোড়জোড় শুরু করেছি। আপনারাই বলুন, ওই যে মুম্বাইয়ে হিন্দু ধর্মগুরু আল্লাহর রাসূলের নামে কটূক্তি করেছে, যার জন্য মহারাষ্ট্র থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত যতগুলো হাইওয়ে ছিল, হাইওয়েগুলো কেঁপে গেছে। আমরা কি জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে? আমরা একবারও খেয়াল রেখেছি? আমরা শুধু মিলাদুন নবী দিয়ে গেলাম। খোদার কসম করে বলছি, প্রতি বছর মিলাদুন নবী দেবে কিন্তু পার পাবে না। আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল আল্লাহ পাক গ্রন্থ মুকুটের মধ্যেই, গ্রন্থ রাজের মধ্যে জানিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিবকে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা করে পাঠিয়েছি, তোমাদের জন্য আমি রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সুতরাং আমার হাবিব যা বলে সেগুলোকে তোমরা মেনে নাও এবং তার উপরে জীবনকে বাস্তবায়িত করো, তাহলে তোমরা ইহ জগতে তো কামিয়াবি হবে আর প্লাস পর জগতেও তোমরা কামিয়াবি হবে। নাহাকুম আনহু ফান্তাহু। আর যা থেকে আল্লাহর রাসূল মানা করেছেন, বিরত থাকতে বলেছেন, হেফাজত থাকতে বলেছেন, আর সেগুলোতে যদি তোমরা হেফাজত থাকো